বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ভ্লাদিমির পুতিন এমন এক চাল চেলেছেন যা দেখে এই মুহূর্তে শুধু আমেরিকা নয়, পুরো ন্যাটোর ঘুম উড়ে গেছে। রাশিয়ার উত্তর সাগরের বরফ শীতল জলরাশিতে মাত্র কয়েকদিন আগে যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় আধুনিক যুদ্ধের মহাপ্রলয়। যখন পশ্চিমা গোয়েন্দারা দাবি করছিল রাশিয়ার সামরিক শক্তি ফুরিয়ে আসছে, ঠিক তখনই ক্রেমলিন দেখালো তাদের আসল রূপ। এমন কিছু গোপন প্রযুক্তি এবং দানবীয় যুদ্ধযান বিশ্বের সামনে আনা হয়েছে যা আগে কখনো কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। রাশিয়া এবার তাদের সামরিক শক্তির এমন এক ঝলক দেখিয়ে দিয়েছে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। দৃশ্যগুলো দেখলে আপনার মনে হতে পারে আপনি যেন হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো প্রলয়ঙ্করী রণক্ষেত্রে ফিরে গিয়েছেন। বিশেষ করে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা, যাকে সামরিক শক্তিতে বিশ্বের ১ নম্বর দেশ বলা হয়, তারাও হয়তো কল্পনা করতে পারেনি যে পুতিনের হাতে একসাথে এত উন্নত যুদ্ধযান আর গোপন প্রযুক্তি মজুদ আছে। অনেকে ভেবেছিলেন রাশিয়ার শক্তি ফুরিয়ে আসছে, কিন্তু পুতিন প্রমাণ করে দিলেন আসল খেলা তো কেবল শুরু হলো। গোটা বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে রাশিয়ার বিশাল ল্যান্ডিং ক্রাফট এয়ারকিউশন। অনেকে ভেবেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়তো আর কোনো দেশের কাছে এই ধরনের বিশাল ক্যারিয়ারের মজুদ নেই, কিন্তু রাশিয়া একটি নয়, একসাথে 10টি ক্যারিয়ার নামিয়েছে এই সামরিক মহড়ার জন্য। মনে রাখবেন, এটা কোনো সাধারণ জাহাজ বা ফেরি নয়। এই যানগুলো তৈরি করা হয়েছে বিশাল এক ধরনের বেলুনের উপর, যার ফলে এই দানবীয় যান বালি বা পানির উপর দিয়ে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে। সাধারণ যুদ্ধজাহাজ যেখানে তীরের কাছাকাছি এসে থেমে যায় বা অগভীর পানিতে আটকে যাওয়ার ভয় থাকে, সেখানে এই এয়ারকিউশনগুলো সরাসরি ডাঙায় উঠে আসতে পারে। এর মানে হলো সমুদ্রের মাঝখান থেকে শুরু করে শত্রুর ঘাঁটির ভেতরে ঢুকে পড়া এদের জন্য সময়ের ব্যাপার মাত্র। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো এই ক্যারিয়ারগুলো একসাথে প্রায় 160 টন ওজন বহন করতে সক্ষম। অর্থাৎ একটিমাত্র ক্যারিয়ারের ভেতর অনায়াসেই 10টি শক্তিশালী মেইন ব্যাটল ট্যাঙ্ক ভরে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব। 10টি ক্যারিয়ার মানে একসাথে প্রায় 100টি ট্যাঙ্ক নিয়ে কয়েক মিনিটের মধ্যে শত্রুর সীমানায় পৌঁছে যাওয়া। যখন এগুলো সমুদ্রের বুক চিরে গর্জন করতে করতে তীরের দিকে ধেয়ে আসে, তখন যে কোনো শক্তিশালী সেনাবাহিনীর বুকেও কাঁপন ধরে যেতে বাধ্য। এর পাশাপাশি রাশিয়া ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস কমব্যাট ভেহিকল। রাশিয়ার ইঞ্জিনিয়াররা এই যানগুলোকে এমনভাবে ডিজাইন করেছেন যে এগুলো গভীর সমুদ্র আর উত্তাল ঢেউয়ের মধ্যেও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলতে পারে। আপনি কি কল্পনা করতে পারেন একটি বিশালাকার লোহার ট্যাঙ্ক পানির উপর দিয়ে দ্রুত গতিতে ভেসে চলছে? আবার ডাঙায় উঠলে এর গতি বেড়ে যায় ঘন্টায় 90 কিলোমিটারে। একটিমাত্র যানে 20 জন করে পূর্ণ সশস্ত্র সৈন্য নিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে করা এখন রাশিয়ার জন্য খুবই সহজ। এর ওপরে বসানো হয়েছে 90 মিলিমিটারের বিধ্বংসী কামান, যা যে কোনো আবহাওয়ায় নিখুঁত লক্ষ্য ভেদে সক্ষম। রাশিয়ার এই প্রযুক্তির কাছে আধুনিক বিশ্বের অনেক মারণাস্ত্রই আজ ম্লান হয়ে যাচ্ছে। এই মহড়ায় রাশিয়ার আকাশপথেও দেখা গেছে বিশেষ মেরিন ক্রপস এয়ারক্রাফট। 12টিরও বেশি এই বিশেষ হেলিকপ্টার দেখা গেছে, যেগুলোতে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল আর শক্তিশালী মেশিন গান। এগুলো প্রায় 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। শত্রুর বাংকার বা সাজোয়া যান তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে এদের জুড়ি নেই। তবে পুরো মহড়ার সবচেয়ে চমকপ্রদ এবং রহস্যময় বিষয় ছিল V-20 অফস্প্রে এয়ারক্রাফটের উপস্থিতি। এতদিন আমেরিকা এবং ন্যাটো মনে করত এই বিশেষ প্রযুক্তির বিমান শুধু তাদের কাছেই আছে। এই বিমানগুলোর বিশেষত্ব হলো এগুলো হেলিকপ্টারের মতো খাড়া টেক অফ করতে পারে, আবার সাধারণ বিমানের মতো অতি দ্রুত গতিতে উঠতে পারে। রাশিয়ার আকাশে এগুলো একসাথে উঠতে দেখে পশ্চিমা গোয়েন্দারা এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। প্রশ্ন উঠেছে, রাশিয়া এই গোপনীয় প্রযুক্তি কোথায় পেল? অনেক বিশ্লেষকের ধারণা হয়তো রাশিয়া এগুলো চীনের কাছ থেকে পেয়েছে, অথবা সম্পূর্ণ গোপনে নিজেদের কারখানায় তৈরি করে রেখেছিল। এটি যুদ্ধের ময়দানে ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। রাশিয়ার প্যারাড্রপারদের কথা না বললেই নয়, এদেরকে বিশ্বের সবচেয়ে দক্ষ কমান্ডো ধরা হয়। এই মহড়ায় শত শত সৈন্য আধুনিক সব ডিজিটাল সরঞ্জাম নিয়ে কয়েক হাজার ফুট ওপর থেকে সরাসরি শত্রুর সীমানায় ল্যান্ড করছে। এদের ব্লু বেরেট বা বিশেষ এলিট ফোর্স হিসেবে চিনে থাকে বিশ্ব। রাশিয়ার এই কমান্ডোরা কেবল যুদ্ধই করে না, তারা মনস্তাত্ত্বিকভাবেও শত্রুকে দুর্বল করে দিতে ওস্তাদ। চমকের শেষ এখানেই নয়। এই মহড়ায় রাশিয়ার কাছে দেখা গেছে ব্রিটিশ ডিজাইনের সেই বিখ্যাত 155 মিলিমিটারের M777 কামান। এখন বড় প্রশ্ন হলো, ব্রিটিশ এই প্রযুক্তি রাশিয়ার কাছে এলো কিভাবে? এই কামানের উপস্থিতি পশ্চিমা শক্তিগুলোকে নতুন করে হিসাব মেলাতে বাধ্য করছে। তারা এখন নিজেদের অস্ত্র সুরক্ষা নিয়ে শঙ্কিত।
এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে এত বড় সামরিক মহড়া দেখালো? বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে ভ্লাদিমির পুতিনের এক বিশাল শক্তির বার্তা। বিশেষ করে যখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই এই মহড়া ন্যাটোর জন্য একটি ওয়ার্নিং বেল। রাশিয়ার এই নতুন প্রযুক্তির সমাহার কি সত্যি আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দেবে? আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই বিশাল প্রস্তুতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর বিশ্ব রাজনীতির সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।